নমস্কার দর্শক বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাস্ট্রো ফ্যামিলির কেয়ার অনুষ্ঠান। আমি আপনাদের অ্যাস্ট্রোলজার, আপনাদের বন্ধু ডক্টর কুমার সঞ্জয় আপনাদের সঙ্গে। প্রিয় বন্ধুরা, আজকেও একটি হরোস্কোপ আমরা অ্যানালাইসিস করব। একজন ভালো পুলিশ অফিসারের হরোস্কোপ আমরা অ্যানালাইসিস করব, যার বর্তমান টাইমে তার প্রমোশন হয়েছে। সে একজন ভালো একটি থানার আইসি। আমি নাম প্রকাশ করছি না, এটি সম্পূর্ণ সিক্রেট জায়গা। কিন্তু এই ব্যক্তি পুলিশ অফিসার কেন হয়েছে? এই ব্যক্তি অন্য কোনো জবও তো করতে পারতো, পুলিশ অফিসার কেন হয়েছে সেটা আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চর্চা করার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন জন্মছক। এই স্ক্রিনের মধ্যে জন্মছকের রহস্য লুকিয়ে রয়েছে, সেটা আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, সবাইকে বলছি, যারা অনুষ্ঠান সম্পূর্ণ দেখবে এবং যারা শেয়ার করে আমাকে স্ক্রিনশট পাঠাবে, আমি তাদের মধ্যে যে কোনো একজনের ডেট অফ বার্থ এই অনুষ্ঠানে আলোচনা করব এবং তাকে সমস্ত রেমেডি, সমস্ত প্রতিকার আমি অনলাইনে দেওয়ার চেষ্টা করবো প্রিয় বন্ধু। তো প্রিয় বন্ধুরা, যারা নতুন বন্ধু রয়েছে, যারা অনুষ্ঠান প্রথম দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য এবং লাইক করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা একটি জন্মছক দেখতে পাচ্ছেন। এই জন্মছকে দেখুন, আপনারা লগ্নে মানে 1 নাম্বার যে ঘর রয়েছে সেখানে 5 নাম্বার লেখা রয়েছে। তার মানে এই ব্যক্তির 5 নাম্বার রাশির মালিককে সূর্য, অর্থাৎ এই ব্যক্তির সিংহ লগ্ন রাশিকে প্রিয় বন্ধুরা দেখুন 9th হাউসে মে 1 নাম্বার ঘরে অর্থাৎ মেষ রাশিতে চন্দ্রমা বসে রয়েছে। মানে চন্দ্রমা যেখানে অবস্থান করে সেটাকে রাশি হিসেবে আমাদেরকে বিচার করা হয়। তার মানে এই ব্যক্তির সিংহ লগ্ন, রাশি হচ্ছে মেষ। এবার আমরা প্রিয় বন্ধুরা আমরা গ্রহদের পজিশনে দেখে নিই একবার। সেটা হচ্ছে এই ব্যক্তি দেখুন লগ্নে শনি বসে রয়েছে, 2য় স্থানে রাহু বসে রয়েছে, 7ম স্থানে সূর্য বসে রয়েছে, 8ম স্থানে কেতু শুক্র এবং বুধ বসে রয়েছে এবং ভাগ্যস্থানে চন্দ্রমা বসে রয়েছে, একাদশ স্থানে বৃহস্পতি এবং মঙ্গল বসে রয়েছে। প্রিয় বন্ধুরা, আমি আমার গত অনুষ্ঠানেও বলেছি, আমি সব অনুষ্ঠানেই বলেছি যে পুলিশ অফিসার হওয়ার জন্য যে দুটো মেন গ্রহ, তার মধ্যে 1 নাম্বার যে মেন গ্রহ সেটা হচ্ছে মঙ্গল। যদি মঙ্গল আপনার স্ট্রং থাকে, যদি মঙ্গল খুব ভালো থাকে, তো আপনি ডেফিনেটলি আপনি এ ক্লাস পুলিশ অফিসার হতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি দেখেন ভালো করে, এই ব্যক্তির 4th হাউসের মালিক হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল মনকে প্রভাবিত করছে। কোন দিকে প্রভাবিত করছে? যে আমাকে পুলিশ অফিসার হতে হবে। 4th হাউস আমাদের মনের, তাহলে মন থেকে ইন্ডিকেশন করছে কি যে আমাকে পুলিশ অফিসারই হতে হবে। প্রিয় বন্ধুরা দেখুন, মঙ্গল ভাগ্যস্থানেরও মালিক। তাহলে মঙ্গল ভাগ্যস্থানের মালিক হয়ে একাদশ স্থানে বসে আছে। তার মানে ইন্ডিকেশন করছে, আমি দেখেছি জন্মছকের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের ভাগ্যস্থানের মালিক 10ম স্থানে গিয়ে বসে বা ভাগ্যস্থানের মালিক একাদশ স্থানে গিয়ে বসে, তার পিতার যে প্রফেশন, তারা সেই প্রফেশনেই চাকরি করে বা সেই প্রফেশনে বিজনেস করে থাকে। তো এই ব্যক্তির যে পিতা রয়েছেন, এই ব্যক্তির পিতাও একজন ভালো পুলিশ অফিসার ছিলেন। তো প্রিয় বন্ধুরা, এই ব্যক্তির ভাগ্যস্থানের মালিককে মঙ্গল, একাদশ স্থানে বৃহস্পতির সঙ্গে রাজযোগ করে বসে আছে। প্রিয় বন্ধুরা, আমি বলেছিলাম মঙ্গলের পাওয়ার ভীষণ প্রয়োজন পুলিশ অফিসার হওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এবার দেখুন মঙ্গলের 3টে দৃষ্টি হয় প্রিয় বন্ধুরা। একটা হচ্ছে 3 নাম্বার দৃষ্টি, 1 নাম্বার হচ্ছে 4 নাম্বার দৃষ্টি, 7 নাম্বার দৃষ্টি আর 8 নাম্বার দৃষ্টি প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা দেখুন, মঙ্গলের 4 নাম্বার যে দৃষ্টি রয়েছে সে 2য় স্থানে পড়েছে। এবার 2য় স্থান দিয়ে কি বিচার করা প্রিয় বন্ধুরা? অর্থ বিচার করা। মানে আমার কাছে অর্থ কোন দিক থেকে আসবে? তার মানে মঙ্গলের দিক থেকে আসবে, অর্থাৎ পুলিশের দিক থেকে আসবে, পুলিশের সঙ্গে চাকরি করার দিক থেকে আসবে প্রিয় বন্ধুরা। কারণ মঙ্গলের দৃষ্টি 2য় স্থানে পড়েছে প্রিয় বন্ধুরা। মঙ্গলের 7ম দৃষ্টি 5ম স্থানে পড়েছে প্রিয় বন্ধুরা। মানে এডুকেশনকেও মঙ্গল প্রভাবিত করছে। তার মানে হচ্ছে এই ব্যক্তি মন থেকে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। এডুকেশন অর্থাৎ শিক্ষাকে মঙ্গল প্রভাবিত করছে যে পুলিশ অফিসার হতে হবে। এবং মঙ্গলের 8ম দৃষ্টি 6 নাম্বার করে পড়েছে, উচ্চ দৃষ্টি পড়েছে। তার মানে
মানে মঙ্গল পঞ্চম ঘর আর 6 নম্বর ঘরে, মানে যেখান থেকে আমরা এডুকেশন দেখে থাকি, যেখান থেকে চাকরি বিচার করা হয়, সেখানে দেখুন মঙ্গল ডবল প্রভাব দিচ্ছে। অর্থাৎ মঙ্গল এখানে ডবল প্রভাব দিচ্ছে। তার মানে মঙ্গল এখানে কতটা রাজ্য করে বসে আছে প্রিয় বন্ধুরা। মঙ্গলের দৃষ্টি 2য় স্থানে পড়েছে, মঙ্গলের দৃষ্টি 5ম স্থানে পড়েছে, মঙ্গলের দৃষ্টি 6 নম্বর ঘরে পড়েছে। তার মানে এই ব্যক্তি মঙ্গল কোথাকার মালিক প্রিয় বন্ধুরা? 4th হাউসে। মানে মঙ্গল আমাদের মনকে প্রভাবিত করছে, আমাদের অর্থকে প্রভাবিত করছে, মঙ্গল আমাদের এডুকেশনকে প্রভাবিত করছে, এবং মঙ্গল আমাদের শত্রুর যে ঘরে দৃষ্টি পড়েছে, 6 নম্বর ঘর থেকে আমাদের চাকরি বিচার করা হয়, তো 6 নম্বর ঘরকেও মঙ্গল প্রভাবিত করছে প্রিয় বন্ধুরা। তার মানে প্রিয় বন্ধুরা, এই যে ব্যক্তির মঙ্গল রয়েছে, এই মঙ্গল এনাফ একে পুলিশ অফিসার বানানোর জন্য, এই মঙ্গলই এনাফ একে পুলিশ অফিসার বানানোর জন্য প্রিয় বন্ধুরা। এবার প্রিয় বন্ধুরা, আমরা যাব এর কেরিয়ার লাইফে, যে এই ব্যক্তি কেরিয়ারে কোনো ঝামেলা হতে পারে কিনা বা কোনো প্রবলেম আসতে পারে কিনা। প্রিয় বন্ধুরা, যদি দেখা যায় এই ব্যক্তির এখন বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহু দেখুন এই ব্যক্তির কি তাহলে খারাপ? প্রিয় বন্ধুরা, রাহু এই ব্যক্তির যথেষ্ট ভালো, কারণ কন্যা রাশিতে রাহু খুব ভালো বেস্ট ফল দিয়ে থাকে। তো রাহু দেখুন কন্যা রাশিতে বসে আছে, আর কেতু 8ম স্থানে বসে আছে। কিন্তু প্রিয় বন্ধুরা, এখানে একটি প্রবলেম জন্মছকের মধ্যে রয়েছে, যে প্রবলেমটি এই ব্যক্তি বারবার করে ফেস করেছে, সেটি হচ্ছে দেখুন 10ম স্থানের মালিককে যেখান থেকে কেরিয়ার বিচার করা হয়, 10ম স্থানের মালিক হচ্ছে শুক্র। শুক্র কোথায় বসে আছে প্রিয় বন্ধুরা? 6 নম্বর ঘরে কেতুর সঙ্গে পীড়িত হয়ে বসে আছে। 6 নম্বর ঘরে বুধ পীড়িত, শুক্র পীড়িত, আর শুক্র পীড়িত 10ম ঘরের মালিক কে? শুক্র। মানে যেখান থেকে কর্মস্থান দেখা হয় তার মালিককে শুক্র। মানে যেখানে দেখুন চাকরি পাওয়াটা ইম্পর্টেন্ট, তো অবশ্যই যে চাকরি আপনি পেয়েছেন, এবং চাকরির পরে আপনার দিন কেমন কাটবে সেটা হচ্ছে আমরা 10ম স্থান থেকে দেখে থাকবো, যে চাকরি পাওয়ার পরে আপনার পরবর্তী সময় কেমন কাটবে সেটা হচ্ছে দেখুন 10ম স্থানের যে মালিক রয়েছে প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে শুক্র। শুক্র 6 নম্বর ঘরে 8ম স্থানে মৃত্যু স্থানে কেতুর দ্বারা পীড়িত হয়ে বসে আছে, এবং সঙ্গে বুধও পীড়িত হয়ে বসে আছে প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, তারপর ইন্ডিকেশন করছে এই ব্যক্তির যখনই শুক্রের দশা চলবে, তখন তখন এই ব্যক্তির কোনো মেজার সমস্যা ক্রিয়েট করবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনার ঠিকই শুনছেন। এই ব্যক্তি যখন যখন শুক্রের পিরিয়ড চলবে, তখন তখন এই ব্যক্তির সমস্যা ক্রিয়েট হবে। এবং এর সঙ্গে যখন আমার পরিচয় হয়, তখন আমি এর জন্মছক যখন দেখি, তখন আমি দেখছিলাম যে রাহুর মধ্যে শুক্রই চলছে। এবার রাহুর মধ্যে যদি শুক্র চলে, তো ডেফিনেটলি কি হয় প্রিয় বন্ধুরা? মানে রাহুর মধ্যে যদি শুক্র চলে, তো ডেফিনেটলি কোনো বাজে রিলেশনশিপ, বাজে অ্যাডিকশন কোনো কিছুর মধ্যে কিন্তু এই ব্যক্তির হয়নি। কেন হয়নি প্রিয় বন্ধুরা? কারণ এই ব্যক্তির মঙ্গল যথেষ্ট স্ট্রং, কিন্তু সময় খারাপ গেছে। বারবার এর পোস্টিং হয়েছে, বারবার ঝামেলা ফেস করতে হয়েছে, শত্রু ডিস্টার্ব করেছে, এই টাইপের সমস্যা ফেস করতে হয়েছে। কেন হয়েছে প্রিয় বন্ধুরা? কারণ 8ম স্থানে শুক্র কেতুর দ্বারা পীড়িত রয়েছে প্রিয় বন্ধুরা। এবার প্রিয় বন্ধুরা, যদি এডুকেশন আমরা দেখি, এইখানে এডুকেশনে দেখুন, এডুকেশনের সাথে চাকরির কোনো সম্পর্ক নেই। মানে আপনি যে এডুকেশন নিয়েছেন সেই এডুকেশন আপনার চাকরি নাও হতে পারে। যেমন এই ব্যক্তি আর্টসে পড়াশোনা করেছে, তো আমি জানি না তার সাবজেক্ট কি ছিল। আমি একটা জিনিস বলেছি, যে যদি শনি লগ্নে বসে থাকে বা শনির দৃষ্টি লগ্নে পড়ে থাকে, বা শনি যদি খুব ভালো হয়, এরা খুব ভালো ল জানে, অর্থাৎ লতে খুব ভালো হয়। এরা হিস্ট্রি খুব ভালো জানে, ল ভালো জানে, হিস্ট্রি ভালো জানে। এবার দেখুন প্রিয় বন্ধু, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি না, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য যে মেন প্ল্যানেটটি দরকার, সেটা হচ্ছে সূর্য। সূর্য যদি আপনার জন্মছকে ভালো না থাকে, তবে আপনি গভর্নমেন্ট সার্ভিস জীবনে পাবেন না প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা দেখি যে সূর্য ভালো না খারাপ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন লগ্নের মালিককে সূর্য 7ম স্থানে বসে আছে, মানে কেন্দ্রস্থানের মালিক 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর ঘরের মালিক যদি সেই ঘরেই বসে থাকে, তাহলে অনেক বড় রাজযোগ তৈরি হয় প্রিয় বন্ধুরা। তার মানে এই যে ব্যক্তির জন্মছকের মধ্যে আপনারা সূর্য দেখতে পাচ্ছেন, সূর্য লগ্নের মালিক হয়ে কেন্দ্রস্থানেই 7ম স্থানে বসে আছে, যেটা ইন্ডিকেশন করছে এই ব্যক্তির গভর্নমেন্ট সার্ভিস 100% হবে। আর লগ্নে শনি বসে আছে, তার মানে দেরিতে হতে পারে, একটু দেরিতেও। বন্ধুরা, এই ব্যক্তির চাকরি একটু দেরিতেই হয়েছে। প্রথমে সাব ইন্সপেক্টর ছিল, এখন সে আইসি র্যাঙ্কে চাকরি করছে।
ভীষণ ভালো অফিসার, ভীষণ অনেস্টি রয়েছে, ভীষণ দাবাং একটি অফিসার। কারণ এই প্রিয় বন্ধুরা, এখানে দেখুন আমি আরেকটা যে আপনাদেরকে লক্ষ্য দিতে চাই, সেটা হচ্ছে যে দেখুন এই জন্মছকের মধ্যে পঞ্চম স্থানের যে মালিক সেটা হচ্ছে বৃহস্পতি, একাদশ স্থানে বসে আছে, সঙ্গে বৃহস্পতি বসে আছে, মানে বৃহস্পতি এবং মঙ্গলের রাজযোগ একাদশ স্থানে তৈরি করেছে। বৃহস্পতি মঙ্গলের রাজযোগ একাদশ স্থানে তৈরি করেছে প্রিয় বন্ধুরা, এবং মঙ্গল এবং বৃহস্পতি দৃষ্টি পঞ্চম ঘরে পড়েছে, মানে ইন্ডিকেশন করছে এর যে সন্তান হবে, সন্তানও খুব পরাক্রমী হবে, অর্থাৎ সন্তানও খুব বেশ জায়গাতে পৌঁছাবে, সন্তানও গভর্নমেন্ট সার্ভিস পাবে প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, বিচার করা সম্ভব, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমি আপনাকে লজিক্যালি বোঝাচ্ছি। যে একাদশ স্থানে মঙ্গল বৃহস্পতি বসে আছে, মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থানে পড়ছে, যেটা ইন্ডিকেশন করছে যে এর যে সন্তান হবে, সন্তানও পরাক্রমী হবে, সন্তানও উচ্চ লেভেলে চাকরি করবে প্রিয় বন্ধুরা। এবার প্রিয় বন্ধুরা, এর কি কি রোগ হতে পারে এই রাহুর দশার মধ্যে? দেখুন, যখন শুক্রের দশা এই ব্যক্তির জীবনে যখন যখন শুক্রের পিরিয়ড চলবে, তখন তখন সমস্যা ফেস করতেই হয় প্রিয় বন্ধু। কারণ সিংহ লগ্নে শুক্র একদম যোগকারক নয়, প্রথমত যোগকারক নয়, আর দ্বিতীয়ত হচ্ছে শুক্র ড্যামের জায়গাতে বসে আছে, এবং তার সঙ্গে বুধও বসে আছে। তো প্রিয় বন্ধুরা, এর জীবনে কি কি রোগ হতে পারে সেটা আমরা বিচার করি আজকে। কি কি রোগ? প্রিয় বন্ধুরা দেখুন, যদি আমরা রোগ দেখি তাহলে প্রথমত যেহেতু শুক্র জন্মাশয় কেতুর দ্বারা পীড়িত অষ্টম স্থানে, যখন শুক্রের পিরিয়ড আসবে তখন কিন্তু তার কোনো না কোনো ভাবে সুগার রিলেটেড প্রবলেম, সুগারের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা 100% রয়েছে, এবং এই ব্যক্তির সুগার রয়েছে প্রিয় বন্ধুরা। কিন্তু সুগারের জন্য আমি রেমেডি করিয়েছি যে সুগার কন্ট্রোলে রয়েছে। এবার সুগার কি সবসময় কন্ট্রোলে থাকবে? এখান থেকে লগ্নকে বিচার করা হয়, যদি লগ্নের মালিক স্ট্রং থাকে তাহলে সুগারের কোনো কিছু করতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, লগ্নের মালিককে সূর্য কেন্দ্রস্থানে রাজ্য করে বসে আছে, স্ট্রং পজিশনে বসে, তার মানে যদি সুগারও হয়ে যায় তাহলে এই ব্যক্তির সুগার কিন্তু কন্ট্রোলে ডেফিনেটলি থাকবে, আর সুগারের জন্য রেমিডিও করানো হয়েছে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখব যে এই ব্যক্তির তার লাইফে কোন কোন সময়, আমি বলে দিলাম যে কোন কোন সময় সমস্যা আসতে পারে। এক নম্বর সমস্যা হচ্ছে প্রিয় বন্ধুরা, যখন সূর্যের পিরিয়ড চলবে আর যখন বুধের পিরিয়ড চলবে। এবার বুধের পিরিয়ড যাতে দেখুন, বুধ এই মানে সিংহ লগ্নে বুধ অত্যন্ত যোগকারক, কারণ বুধ একাদশ স্থানের মালিক, লাভ স্থানের মালিক, আর দ্বিতীয় স্থানের মালিক। অষ্টম স্থানে বসে আছে, দ্বিতীয় ঘরে দৃষ্টি দিয়ে দেখছে, কিন্তু বুধ এখানে পীড়িত। তো প্রিয় বন্ধুরা, একে বুধের জন্য পান্না পরানো হয়েছে। এবার পান্না পরানোর পর থেকে কিন্তু এই বুধের যখন দশা চলছে তখন কিন্তু বুধ একে ডিস্টার্ব করতে পারছে না, অর্থাৎ বুধ যে এখানে দুর্বল ছিল সেই দুর্বলতাকে বুধকে কাটিয়ে দেওয়া হয়েছে, বুধকে বল দেওয়া হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এর জন্য সবচেয়ে লাকি স্টোন তাহলে কি প্রিয় বন্ধুরা? সেটা হচ্ছে লাল প্রবাল। লাল প্রবাল, হলুদ পোখরাজ এবং চুনি অর্থাৎ রুবি, যাকে এই ব্যক্তিকে আমি পড়িয়েছি প্রিয় বন্ধুরা, এবং তার গুড রেজাল্ট এই ব্যক্তি কিন্তু পেয়েছে। এবার যদি রেমিডির কথা বলি প্রিয় বন্ধুরা, রেমিডির কথা যদি বলি আমরা, তাহলে এই ব্যক্তিকে কি করতে হবে? এই ব্যক্তিকে প্রত্যেক দিন কোনো নির্দিষ্ট সময়, যে কোনো সময় হতে পারে, সেটা রাত হোক দিন হোক, কুকুরকে মিষ্টি জাতীয় রুটি খাওয়ানো, এর জন্য সবচেয়ে বেস্ট রেমিডি হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধুরা, দ্বিতীয় স্থানে রাহু রয়েছে, এটার জন্য কি করতে পারে কি রেমিডি হতে পারে প্রিয় বন্ধুরা? সেটা হচ্ছে রূপার গোল বল হলুদ রং করে, হলুদ কাপড়ে পেঁচিয়ে এটা পার্সে রাখতে হবে। তবে রাহুর নেগেটিভ এফেক্ট এখানে কম আসবে, রাহু এখানে নেগেটিভ নয়, কিন্তু রাহুর যেমন পজিটিভ ফলো দিতে পারে, রাহুর নেগেটিভ ফলো দিতে পারে। শুক্রের জন্য কি রেমেডি করতে হয় প্রিয় বন্ধুরা? সেটা হচ্ছে প্রত্যেক মাসে একদিন করে 800 গ্রাম করে চিনি, প্রত্যেক মাসে শুক্রবার করে 800 গ্রাম করে চিনি যে কোনো মন্দিরে দিয়ে আসতে হবে, বা যে কোনো জলে প্রবাহ করতে হবে। তবে শুক্রের যে নেগেটিভ প্রভাব রয়েছে এর উপরে কিন্তু আসবে না প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, আমরা সামান্যভাবে আলোচনা করার চেষ্টা করলাম, যে জন্মছকটি আমরা আলোচনা করার চেষ্টা করলাম অতি অবশ্যই একটি খুব ভালো জন্মছক, একজন দাবাং পুলিশ অফিসার, একজন ভালোভাবে পুলিশ অফিসার, এবং যে থানাতে গেছে সেই থানাতে তার নাম রয়েছে, তাকে সবাই অন্তপক্ষে যে থানাতে থাকে বা যে থানাতে তার পোস্টিং থেকেছে তাকে প্রত্যেকেই খুব রেসপেক্ট করে, সম্মান করে, এবং এই ব্যক্তির যথেষ্ট পাওয়ার রয়েছে,
এবং এই ব্যক্তির হেলথ যথেষ্ট স্ট্রং রয়েছে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা এটা কেন? শুধু মঙ্গল এবং সূর্যের জন্য প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা এই যে ব্যক্তি চাকরি করছে, প্রথমে ক্লারিক্যাল কোনো জব পেয়েছিল, সেটা শুক্র করিয়েছিল, তারপরে সে পুলিশের জন্য প্রিপারেশন নেয় এবং সাব ইন্সপেক্টর, ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হয়ে যায় এবং সে আইসি র্যাঙ্কে বর্তমানে এখন চাকরি করছে। এটা শুধু মঙ্গলের জন্য করছে প্রিয় বন্ধুরা, শুধু মঙ্গলের জন্য। একজন দেখুন, আপনার দশম ঘর ড্যামেজ রয়েছে, থাকুক, আপনার সব ঘর ড্যামেজ হয়ে থাকুক, কোনো ব্যাপার না, কিন্তু যদি কোনো গ্রহ আপনার সাপোর্টে থাকে, সেই গ্রহের সাপোর্টে যদি কাজ করেন তো ডেফিনেটলি আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবে, যেটি এই ব্যক্তিটির হয়েছে প্রিয় বন্ধুরা। এই ব্যক্তি দেখুন, দ্বিতীয় স্থানে রাহু রয়েছে ভালো প্লেসমেন্টে, লগ্নে শনি রয়েছে ভালো প্লেসমেন্টে, একাদশে মঙ্গল আর বৃহস্পতি রাজযোগ তৈরি করেছে, সপ্তম স্থানে সূর্য বসে রয়েছে। প্ল্যানেট কিন্তু খুব ভালো, কিন্তু সব প্ল্যানেট কিন্তু ফল দিচ্ছে না প্রিয় বন্ধুরা। ফল কে দিচ্ছে? মঙ্গল দিচ্ছে আর সূর্য দিচ্ছে। সূর্য গভর্নমেন্ট সার্ভিস দিয়েছে, আর মঙ্গল কোন সেক্টরে দিয়েছে? মঙ্গল হচ্ছে প্রশাসনিক সেক্টরে দিয়েছে, পুলিশ র্যাঙ্কে চাকরি দিয়েছে। এটা মঙ্গলের খাসিয়াত প্রিয় বন্ধুরা। মঙ্গলকে জ্যোতিষ সাথে সেনাপতি বলা হয়েছে। যদি আপনি পুলিশে চাকরি করতে চান, যদি পুলিশ অফিসার হতে চান, তাহলে মনে রাখুন যে আপনার মঙ্গল স্ট্রং হতে হবে বা মঙ্গলকে স্ট্রং করাতে হবে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধু আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা, এই ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে বাসি মুখে 1 চামচ করে মধু চেটে চেটে খায়, তো মঙ্গলের প্রভাব কিন্তু আরো বাড়তে পারে, আরো ভালো জায়গাতে প্লেসমেন্ট হতে পারে প্রিয় বন্ধুরা। সামনেই এর আরো ভালো ভালো জায়গাতে তার পোস্টিং হওয়ার চান্স রয়েছে। যেমন একে আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা, আমার লাইভে বলে দিচ্ছি, 2025 সাল থেকে এই ব্যক্তির গোল্ডেন পিরিয়ড চলবে। 2025 থেকে 2041 সাল পর্যন্ত এই ব্যক্তির বৃহস্পতির মহাদশা চলবে। এই ব্যক্তির জীবনে যতটা টাইম স্পেন্ড করেছে তার থেকে সবচেয়ে বেস্ট টাইম কাটাবে বৃহস্পতির মহাদশার মধ্যে, কারণ বৃহস্পতি পঞ্চম স্থানের মালিক হয়ে এবং অষ্টম স্থানের মালিক হয়ে একাদশ স্থানে বসে আছে, যেটা ইন্ডিকেশন করছে আয়ুর জন্য ভালো, আয়ুতে কোনো মেজর সমস্যা হবে না। এবং এবং আগে জিনিস বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা, এই ব্যক্তির শরীরে সব সময় এনার্জি থাকবেই থাকবে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের মধ্যে কেউ পুলিশ অফিসার হতে চান, তো অবশ্যই মঙ্গলকে কেয়ার করুন, মঙ্গলের রেমেডি করুন, মঙ্গলকে স্ট্রং করুন, ডেফিনেটলি চাকরি আপনার কাছে আসতে বাধ্য প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে অ্যানালিসিস জমা করাতে চায়, তাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, অফলাইনের চেম্বার রয়েছে, অনলাইন চেম্বার রয়েছে, আপনারা বুকিং করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো সব প্রোগ্রাম এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবেন প্রিয় বন্ধুরা। নমস্কার।